সুপ্রিয় সুধী দর্শক, আজ 23শে জুন রবিবার। এই মুহূর্তে দাঁড়িয়ে সমগ্র বাংলার আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে তাতে দেখা যাচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই বিস্তীর্ণ এলাকার আবহাওয়া কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। অর্থাৎ কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে, কোথাও আবার পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। যে দেখুন, কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে আজকে রবিবার দুপুরের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। দেখুন, মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার এই সমস্ত এলাকাতে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। কারণ একটি বজ্রগর্ভ মেঘ দেখুন কালো করে দানা বাঁধতে দেখা যাচ্ছে। এর ফলে কিছুটা বৃষ্টি হতে পারে মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায়। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে কিছুটা ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বাকি সমগ্র এলাকা, যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না। তবে বিকেলের দিকে বৃষ্টি হবে কি না দেখে নেব। আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো। দক্ষিণবঙ্গের ইতিমধ্যে বিভিন্ন জেলাতে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে। বেশিরভাগ জেলাতেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও মৌসুমি বায়ু আসেনি। তো আগামী 48 ঘন্টার মধ্যে সেখানেও কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল সেটা এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা তার মাত্রা কমেছে। ভারী বৃষ্টি যেটা হচ্ছিল সেটা কিন্তু আজ থেকে আর দেখা যাচ্ছে না। আসলে আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো আজকে 23শে জুন রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে দেখুন রয়েছে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, গোসাবা, দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, খুলনা, বরিশাল, এদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চারফ্যাশন, এই এলাকাতে কিছুটা ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে হতে পারে। ঢাকা সহ কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগেও ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরের বিভাগগুলিতে আজকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ক্রমাগত ঢুকছে দক্ষিণা বাতাসে ভর করে, যার ফলে প্রচণ্ড অস্বস্তি রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রয়েছে এবং সূর্যের দাপটও যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। ফলে আবারও সেই ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের নাগপুর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, বেশ বড়সড় আকারের ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলির উপর দিয়ে একটি অক্ষরেখা অবস্থান করছে। তো এই মুহূর্তে এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আজকে বিকেলের দিক থেকে যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজকে রাত্রের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে, উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার সেক্ষেত্রেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই। শুধুমাত্র উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামীকাল বৃষ্টি নেই। তবে 25 তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে। যেহেতু আগামী মঙ্গলবার উত্তরবঙ্গে এই মুহূর্তে যে অক্ষরেখাটি অবস্থান করছে সেটা ধীরে ধীরে দক্ষিণ দিকে নেমে আসবে, যার কারণে বৃষ্টি ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে শুরু করবে। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তরবঙ্গের মালদা,
বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মঙ্গলবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 26 তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামী 26, 27, 28 এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। জুন মাসের শেষের দিন কয়েক বৃষ্টি হবে এবং জুলাই মাস থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। এদিকে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ করে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড হারে ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।